কেমন আছো আমার সকল বন্ধুরা? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। পুজোর দ্বিতীয় দিনের প্রস্তুতি, এক রঙিন সকালের গল্প। আর দ্বিতীয় দিন মানে হচ্ছে বাড়ি ভর্তি কুটুম, হাসি, গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া আর ঝলমলে ব্যস্ততা। আগের রাতে ধুয়ে রাখা কাপড়গুলো সূর্যের প্রথম আলোয় ছড়িয়ে দিলাম, আর চারিদিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো গোছানো ঘরবাড়ি, সুস্থ পরিবেশ একটা আত্মসম্মানেরও প্রতীক। এখন ঘড়িতে বাজে 6টা। রান্না যে করবে সেই জেঠুমনি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তার সত্ত্বেও আমি ঘুগনিটা বানিয়ে নিলাম বাড়িতে কিছুজন খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির দিদিও কলকাতার টালিগঞ্জেই থাকে, ওই বাপন যেখানে থাকে তার পাশাপাশি। দিদি যখনই আসে বাপনের সাথে দেখা না করে যায় না। এই মতো অবস্থায় সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ করেই 6:30 যখন বাজে তখন আবারও একবার ওই যে রান্না করবে সেই জেঠুমনিকে ফোন করলাম। তো ফোনটা বারবারই জেঠিমা ধরছিল। তো উনি যখন ফোনে বললেন যে ভোর 5টায় বেরিয়ে গেছি, এখন 6:30 বাজছে, এখনও পৌঁছায়নি, তখন তো আমরাও একটু আশ্চর্য হলাম। আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই উজ্জ্বল রঙিন মুহূর্তটা সঙ্গে সঙ্গে যেন ফ্যাকাশে হয়ে গেল। এরপরেই আমরা সবাই মিলে কাজে ঝাঁপিয়ে পড়লাম। কুন্ন কাটা ইত্যাদি এগুলো সব জোগাড়জাত করে দিলাম, সবাই মিলে কাটাকুটি চলছে। আর বাপন বলল আমিও তাহলে মাংসটা করে দিই। তো ও ওদিকে পাঁঠার মাংসটা চাপিয়েছে, আমি এদিকে পনিরটা চাপিয়ে দিলাম। আর রান্নার মধ্যে ছিল নিরামিষদের জন্য পনির, শুক্তো, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই এগুলো, আর একটু ভাজাভুজি করেছিলাম। আর ওই মাংসটা ছিল পোলট্রির মাংস, আর ওই যে পুজো দেওয়া হয়েছিল সেই মাংসটা ছিল, আর একটু মাছ ভেজেছিলাম। ওদিকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে শুধু পোলট্রিটাই হচ্ছে। এটা হলেই রান্না কমপ্লিট। এবার আমি স্নান করতে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। অবশ্য রান্নাগুলো সব আমি একা করিনি, আমার মায়েতে আর আমিতে আর বাপনে তিনজনা মিলে করেছি। আর এদিকে এই পোলট্রির মাংসটা এটাই কিন্তু সবাই মিলেই সাহায্য করেছি। তো খাওয়া দাওয়ার ভিডিও বা আত্মীয় স্বজনদের আসা এগুলো কোনোটাই ভিডিও করে উঠতে পারিনি। আর এখন যাচ্ছি হচ্ছে ভোরবেলা, পরের দিন ভোরবেলা ঠাকুর ভাসান দেখতে। আর দিনের বেলাতে সকলের নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ির যারা আছে তাদের। আর রাতের দিকে ছিল আমার কাকা শ্বশুরদের বাড়ি, আমাদের সকলের নেমন্তন্ন ছিল। তো এইভাবেই কেটেছে, কিন্তু পায়ের তলা আমার অনেকটা ফুলে গেছে আর খুব জ্বালা করছিল, মানে আমি হাঁটা চলাও করতে পারছিলাম না, এরকম অবস্থা। তো যাই হোক, আজকে মোটামুটি শরীরটা ঠিক আছে, ওই জন্য আবার ভোরবেলা উঠে এলাম একটু ভাসান দেখতে। আর ঠাকুরকেও তো সেরকম কাছ থেকে দেখতে পাইনি এতটা ব্যস্ততার জন্য, ওই জন্য লাস্ট একবার এলাম দেখতে। যে পুকুরটায় ভাসান করে সেই পুকুরটায় এখনও মাকে নিয়ে আসিনি, তার মধ্যে এত ভিড়। আর ঠাকুর নিয়ে এসে নামালে তো কোনায় কোনায় ভিড়, একটা জায়গাও ফাঁকা থাকে না যে তুমি দাঁড়াবে বা দাঁড়িয়ে দেখবে। এজন্য আগে থেকেই চলে আসি ঘাটে। পরপর 4 বছর আসছি ভাসান দেখতে। তো সূর্য ওঠার আগেই ভাসান হয়। এবারে কিন্তু একটু দেরি করে ফেলেছে, দেখছি হালকা সূর্যর আভার উঠে আসছে, অনেকটা আগে ভাসান হয়ে যায়। ভাসানের মুহূর্তটা যখন ঠাকুর জলে মিলিয়ে যায় তখন সময় থেমে যায় যেন। প্রতিটি ফুল, আলপনার রেখা অতীতের গল্পে পরিণত হয়। একটা গভীর শূন্যতা, যেন কিছু হারিয়েছি, অথচ তা আবারও ফিরে আসবে পরের বছর। এতদিনের সাজসজ্জা, আনুষ্ঠানিকতা, গান, আলো, ঝলমলে পরিবেশ, ধূপের গন্ধ, এক মহা উৎসবের ঢেউ। ভাসানের পরে যেন শুধুই নিস্তব্ধতা। প্রতিটি ফুল আর আলপনার রেখা অতীতের গল্পে পরিণত হয়। ঠাকুমাও চলে যাচ্ছে কাজকর্ম করে দিয়ে। কটা দিন ছিল, ঠাকুমা ভীষণ ভালো মনের মানুষ। রান্নাবান্নারও বিশেষ কোনো চাপ নেই, আগের দিনে রয়ে গিয়েছে ফ্রিজে, সেইগুলোই আজকে হয়ে যাবে। আর এখন যাচ্ছি হচ্ছে মেলা দেখতে বিকেলবেলায়। প্রতি বছর আমাদের যে জেঠুমনি আসতো রান্না করে দিত পুজোয়, তো ওই জেঠুমনির শরীর খুব অসুস্থ, আমার বাপের বাড়ির ওদিক থেকে আসতো। তো উনি যখন আসতেন আমাদের কোনো চাপ থাকতো না, আমরা সেই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতোই আর কি ঘুরে বেড়াতাম ঠাকুরতলায়, বা কোনো চাপ থাকতো না। ওনাকে শুধু ওই রান্নার বাসনপত্র বার করে দিতাম, 2-4 বালতি জল একটু কাছে জোগাড় করে দিতাম, আর একটু ওই সবজির পেতে আর মশলার এই ঝুড়ি, ব্যাস। উনি বলতো তোমরা যাও, তোমরা আনন্দ করো। তো বাকি পরের দিনও আমাদের আর কি পরের দিনের রান্নাটা উনি এমনিতেই করে দিয়ে যেতেন। তো এইভাবেই আমাদের পুজোটা খুব মজায় কাটতো। এবছরটা একটু উল্টোপাল্টা হয়ে গেল, তো যাই হোক সব কিছু ভালোই ভালোই মিটে গেছে।
আর এই দোকানটায় দেখো জিনিসগুলো খুব সুন্দর দেখতে, প্রত্যেকটা জিনিসই নজর কাড়ার মতো। কাপগুলো তো ডিজাইনগুলো আর কালারগুলো ভীষণ সুন্দর। যাই হোক, এখান থেকে না আমি একটা ডাল কাটা নেব। ডাল কাটাটা আমার ভেঙে গিয়েছে, তো এই ডাল কাটাটাই নিচ্ছি। গ্রামের পুজোয় মেলা দেখতে যাওয়ারও একটা নতুন গল্প থাকে। ছোট বড় কত দোকান, বাঁশি আর খেলনার শব্দ, চারপাশটা যেন এক আনন্দের সমুদ্রে ভাসে। পরিবারের সকলে মিলে সন্ধ্যার পর একসঙ্গে বেরোই। আর শুধু কেনাকাটা নয়, এখানে মোটামুটি খাওয়া দাওয়াটাও করে যায়, কারণ এখানে হচ্ছে মোগলাই বা এগরোল, যে যেটা খেতে ভালোবাসে, আইসক্রিম, জিলাপি, বাদাম, ফুচকা সব কিছু খাওয়ার পর বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করতে হয় না। আর এই যে যে দাদু দেখছো, এই যে চুড়ির দোকানে, তো মানু এসে এত জ্বালাতন করেছে 2-3 দিন ধরে। দাদু বলছে, এটা কি তোমার মেয়ে? ও আমাকে খুব জ্বলিয়েছে জানো তো 2-3 দিন। তো আমি খুব হাসছি শুনে। তো মানু কি বলো তো, এই একটা জিনিস পছন্দ করে, খানিকটা পরেই বলবে যে না এটা ভালো নয়, রানুর জন্য ওটা নিয়েছো তো আমার জন্য ওরকমই নাও। এই যে বাড়ি চলে এসেছি আর এই যে জিনিসগুলো কিনেছি। এই কাপ আমার দুটো বাড়িতে আছে, তার দুটো নিলাম। আর এই চুটকো চাটকা 2-1টা জিনিস আর কি নিয়েছি। বোতলগুলো খুব সুন্দর জানো তো, এগুলো কাঁচের, ভিতরটা কাঁচ, ওপরটাও হালকা বোধহয় এটা কিছু প্লাস্টিক বা কিছু দেয়া আছে। তো দেখতে ভালো, পছন্দ হলো, এগুলো নিলাম। অনেকক্ষণ থেকে বদমাইশি করছিস, থামবে না। কথা বললে তখন লাফায়, এমনি লাফায় না।